গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতায় গেলে দুর্বিষহ হবে জনজীবন। ভোটে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান তারেক রহমানের। নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। একটি দলের বিরুদ্ধে নারীদের উপর হামলার অভিযোগ জামাত আমিরের। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। উত্তরবঙ্গকে শিল্প হাব বাড়ানোর ঘোষণা। ভোটের প্রচারণা তুঙ্গে, পাল্টাপাল্টি বাকযুদ্ধে বিএনপি জামাত প্রার্থীরা। নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি নৌবাহিনী প্রধানের। নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিতে প্রাণ গেল কিশোরের। অভিযুক্তের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। এবং লক্ষ্মীপুরে ভোট প্রদানের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় জামাত নেতা সহ দুজনের নামে মামলা। কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ, দোকানদার গ্রেফতার। বাংলা সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। তোরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশাল নগরীর বেলস পার্কে নির্বাচনী জনসভায় এই কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুপ্তরা ভুয়া ব্যালট ছাপাচ্ছে দাবি করে ভোটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি নারীদের ঘর বন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তার। বরিশালবাসী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে, সেই নেতা তারেক। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্লাকার্ডে একজনেরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। সাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের বিপরীতে বেড়িবাঁধ নির্মাণের কথা জানান তারেক রহমান। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তরা নতুন করে জালিম হিসেবে পরিচিত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তরা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। গুপ্ত জালিমদের উচিত শিক্ষা দিতে জনগণকে আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নারীদের অপমান করছে, মানুষকে নিজেদের পায়ে রাখতে চায়, তারা সৎ লোকের শাসন কায়েম করতে পারে না। ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে আপনারা 13 তারিখ থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। বরিশাল থেকে শেষ হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার জনসভা। সমস্যা সমাধানের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে জানালেন দলের পরিকল্পনার কথা। দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। এদিন দুপুরে বরিশালের জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ফরিদপুর ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় তার দল। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করারও আশ্বাস দেন তারেক রহমান। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো বড় কাজ করতে সক্ষম। আহমেদ সালেহীন, সময় সংবাদ। একটি দলের লেলিয়ে দেওয়া লোকজন নারীদের উপর হামলা করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয় বলেন, অভিযুক্ত ধরা পড়ায় সামনে এসেছে সত্য। কুড়িগ্রাম লালমনিরহাটে নির্বাচনী জনসভায় জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নির্বাচনী প্রচারণায় এবার উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকাল থেকেই জেলার সরকারি কলেজ মাঠে নেতাকর্মীদের ঢল। মুহুর্মুহু স্লোগানের মধ্যে দুপুর 12টার পর সভাস্থলে আসেন জামাত প্রধান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, একটি দলের লেলিয়ে দেয়া লোকজন দেশের বিভিন্ন জায়গায় নারীদের উপর হামলা করছে। সেই সঙ্গে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে মিথ্যা প্রচারের অভিযোগ করে বলেন, অভিযুক্ত ধরা পড়ার মধ্য দিয়ে সামনে এসেছে সত্য। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালিয়ে দিছে, আর এমনি একটা দল ঝাঁপায়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। এরপর তিস্তাপাড়ের জেলা নীলফামারী ও লালমনিরহাটে জনসভায় যোগ দেন জামাত আমির। সকাল থেকে তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে অপেক্ষায় লাখো নেতাকর্মী। দুপুর 2টার পর মঞ্চে আসেন ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। এরপর বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে জনসভায় আসেন জামাত আমির। বক্তব্যে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামাত আমির বলেন, দাবি নিয়ে বঞ্চিতদের আর রাস্তায় নামতে হবে না। মনির হোসাইন, সময় সংবাদ। নানা প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন গণসংযোগে ছুটে চলছেন প্রার্থীরা। একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীরও। বিএনপি বলছে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ ব্যবহারকারীরা দেশে শান্তি চায় না। আর এদিকে জামাতের অভিযোগ, বিরোধীরা হুমকি দিলেও নির্বিকার রয়েছে প্রশাসন। আর এনসিপি বলছে, অত্যাচারীদের আর ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। 12ই ফেব্রুয়ারি ভোটের বৈতরণী পার হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না। মেহেরপুর 1-এ বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। আবেগের বশবর্তী না হয়ে যুক্তির ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। অন্যান্য আসনেও জোরে সোরে ভোটের প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। যারা ধর্ম নিয়ে প্রতারণা করতে পারে, তারা তো ভবিষ্যতে মানুষকে নিয়ে প্রতারণা করবে। সেই প্রতারণা থেকে যেন সতর্ক থাকে। ভোট নিয়ে কোনো পক্ষ এখনো ষড়যন্ত্র করছে। আর্মিকে নিয়ে যে কথা বলেছে, সান্দুর কপাল গলা ইলেকশন করে দেখা ভোট বিপ্লবের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বুঝাচ্ছে।
প্রচার যুদ্ধে সরব 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচনী সভায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, দলের ইমেজকে নষ্ট করতে একটি দল সাইবার অ্যাটাক শুরু করেছে। পাবনা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল। এ নিয়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিরাজগঞ্জ 4-এ গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। পঞ্চগড় 1-এ শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, জুলুমবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। যারা ক্ষমতায় না আসছে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতায় আসলে মানুষকে মানুষই মনে করবে না। আমরা চাই না কোনো সন্ত্রাস হোক, আমরা চাই না কোনো চাঁদাবাজি হোক, আমরা চাই না জনগণকে এইভাবে রক্ত চক্ষু দেখিয়ে ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত রাখা হোক। নারী কর্মীরা যখন ভোট যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন তাদের পুরুষরা আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে। সাইবার অ্যাটাক করে বঙ্গভবনের একজন প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিনেই ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে তখনই ছাত্র দল কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও ভোটের মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করে, কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে তা কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো প্রধান। নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া পরিদর্শনের সময় কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে বাংলাদেশ নৌবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় 16টি সংসদীয় আসনে 25টি উপজেলায় দায়িত্ব পালন করছে বাহিনীটি। বুধবার সকালে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া পরিদর্শনে আসেন। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বলেন, নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর অবস্থানে থাকবে নৌবাহিনী। আমরা সবাই একতাবদ্ধ এবং আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দেশ এবং জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর। বিগত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে বলেও জানান নৌবাহিনীর প্রধান। এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনী সদস্যদেরকে মোতায়েন করেছি। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। কুতুবদিয়ায় মোট ভোটার 1,04,919 জন, ভোট কেন্দ্র 38টি, এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 18টি। পার্থপ্রতিম বিশ্বাস, কুতুবদিয়া, কক্সবাজার। বাংলা সময় আরও থাকছে। নিউমোনিক টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির। আধিপত্য বিস্তারের জেরে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের। দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের এরশাদ মিয়ার সঙ্গে হানিফ মাস্টারের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ভোর 6টার দিকে সায়দাবাদ এলাকায় এরশাদের অনুসারীরা অস্ত্র নিয়ে হানিফের সমর্থকদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় গুলিতে নিহত হন স্থানীয় মাসুদ রানার ছেলে মুস্তাকিম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। লক্ষ্মীপুরে ভোট প্রদানের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় জামাত নেতা শরীফ হোসেন সৌরভকে আসামি করে 2 জনের নামে থানায় মামলা হয়েছে। সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে সৌরভ ও সোহেল রানাকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। শরীফ হোসেন সৌরভ লক্ষ্মীপুর পৌর 4 নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি। এর আগে মঙ্গলবার বিকেলে জেলা শহরের চকবাজার এলাকার মারিয়াম পেন্টার্সে অভিযান চালিয়ে 6টি সিল সহ সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। আমরা শুনেছি, এখন আমরা এটা নিয়ে ভেরিফাই করছি। আমাদের যে চলমান প্রক্রিয়া, আসামি এখন যে 164 দিচ্ছে, এটার পরে হচ্ছে আমরা আমাদের আরেকটা টিমও কাজ করছে।
আমরা তার ধরার পরে হচ্ছে আসলে তার ব্যাকগ্রাউন্ডটা পাবো। আমরা কিছু কিছু পাচ্ছি, আপনি যেটা বলেছেন আমরা শুনেছি, আমরা কয়েকটা ছবি পেয়েছি এবং কয়েকটা হচ্ছে তার কিছু শুভেচ্ছা বার্তামূলক কিছু ব্যানার পেয়েছে। তারপর আমরা তাকে ধরার পরে ইনশাল্লাহ আমরা বলতে পারবো আসলে সে কোন দলের সঙ্গে। বগুড়ার শাহজাহানপুরে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন সহ নূর বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জাতীয় নির্বাচনে পরিবেশ অস্থিতিশীল করতে সন্ত্রাসীদের কাছে মজুত করা হয়েছিল আগ্নেয়াস্ত্র ও গুলি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত শাহজাহানপুর উপজেলার সাবরুলের বাগিনাবাড়ি গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। সময় চিহ্নিত সন্ত্রাসী নূর বাহিনীর সদস্য আতিক হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 15 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন ও 10টি দেশীয় অস্ত্র। পুলিশ জানায় আতিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় কর্মী এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে 5টি মামলা রয়েছে। যশোরে মাঠের নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 2 শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে মেহেরপুর থেকে উদ্ধার করা হয়েছে বোমা সাদৃশ্য বস্তু। স্থানীয়রা জানান, সকালে যশোরের সরসার বালুন্ডার প্রবাসী জাকিরের বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলেন আব্দুল কাদের ও জাকির হোসেন। এ সময় 1.5 ফুট গভীরে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। পরে পুলিশ এসে আহত 2 শ্রমিককে উদ্ধার করে। বিস্ফোরণের স্থান থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। নাশকতার উদ্দেশ্যে বোমাটি পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এদিকে মেহেরপুরে মুজিবনগরের দড়িয়াপুরে এক বাড়ির সামনে ড্রেনের মধ্যে লাল টেপ জড়ানো বস্তু পড়ে দেখতে থাকেন স্থানীয়রা। পরে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে। দেখছেন বাংলার সময়। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে যারা সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতিতে সকাল থেকে বন্ধ পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডেলিং সহ পণ্যবাহী গাড়ি চলাচল। স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। শ্রমিক নেতাদের দাবি, কর্মসূচিতে বন্দরের সর্বস্তরের কর্মচারী সাড়া দিয়েছে। ইজারার সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। দেখছেন বাংলার সময়। রাজধানীর হোটেল শেরাটনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করছে বাংলাদেশ জামাত ইসলামী। সরাসরি যাচ্ছে সেখানে। ওই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা স্বাধীনতার 54 বছরে তিলে তিলে স্বপ্নের জাল বুনেছিলেন যে তারা একটি সাম্য এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ পাবেন। তারা স্বপ্ন দেখেছিলেন শিশুরা জন্ম নেওয়ার পর তাদের পুষ্টি, পরিচর্যা এবং শিক্ষা তারা দুনিয়ার 10টা উন্নত দেশের মতোই পাবে। তাদের স্বপ্ন ছিল এমন একটি দেশ যেখানে একজন মাঝি, সে যখন নৌকা নিয়ে নদীতে নামবে তখন সেখানে সে তার স্বপ্ন বাস্তবায়নের উপাদান খুঁজে পাবে। রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, সমাজ তাকে অভিনন্দিত করবে। স্বপ্ন ছিল একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করবে দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্যে, কিন্তু এর বিনিময়ে সে একটুখানি সম্মান পাবে, একটুখানি স্বীকৃতি পাবে। কৃষিক্ষেত্রে সে সরকারের পক্ষ থেকে যৌক্তিক সহযোগিতা পাবে। হোটেল শেরাটনে কথা বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জামাত আমিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এই ছিল বাংলা সময়ের এখনকার আয়োজনের সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোর। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।